আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। খোলাজালি পিঠা, খোলাজা পিঠা বা খোলা পিঠা হলো দক্ষিণ পূর্ব বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের উৎপন্ন চালের গুঁড়ার তৈরি একটি পিঠা। ঐতিহ্যবাহী এই পিঠা বৃহত্তর নোয়াখালী অঞ্চল অর্থাৎ নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলা ছাড়াও পার্শ্ববর্তী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার কিছু অঞ্চলে বেশ প্রচলিত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিখ্যাত এই খোলাজা পিঠা বা খোলাজালি পিঠার একটি রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতেই আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম 3 কাপ পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা যাতে অবশ্যই রুম টেম্পারেচার হয় এটা খেয়াল রাখতে হবে। এবার এই সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু তুলনামূলকভাবে খুবই পাতলা করে নিতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি এটাকে 10 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো প্রায় 20 মিনিট পর আমি ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের টেক্সচারটা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা রেখেছি। সাধারণত খোলাজালি পিঠে কিন্তু ঐতিহ্যগতভাবে মাটির খোলায় তৈরি করা হয়ে থাকে, তবে আমি মাটির খোলায় না বানিয়ে কড়াইয়ের মধ্যে বানিয়ে দেখাচ্ছি। কড়াইটাকে আগে থেকে খুব ভালো মতো গরম করে তাতিয়ে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে কড়াইতে পিঠাটা হয়ে যায়। কিছুটা ব্যাটার দেওয়ার পর আমি এরকম আস্তে আস্তে করে পিঠাটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 1.5 থেকে 2 মিনিট। এই তো 1.5 থেকে 2 মিনিট পর আলতো হাতে পিঠাটাকে খোলা থেকে উঠিয়ে নিলেই কিন্তু আমাদের এই খোলাজালি পিঠাটা একদম রেডি। শীতের সকালে গরুর মাংস অথবা চিকেন যাই হোক না কেন, গরম গরম এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।